চেয়ারপারসনের ঘোষণা, অ্যাক্টিং চেয়ারম্যানের ঘোষণা, সিনিয়র নেতাদের ঘোষণার সাথে আপনাদের একেবারেই অনেকগুলো ব্যবস্থা কে বলেছে আপনাকে বা শরীফ ভাইকে কে বলেছে যে বিএনপি বা তারেক রহমানের নির্দেশিত পথে বিএনপি যুব সবাই শুনে না? সবাই শুনছে, যারা সংগঠন করে প্রত্যেকেই শুনছে। এর মধ্যে যদি ভিতরে ঘাপটি মারা কেউ এসে কিংবা নতুন করে কেউ আগমন করে এসে বিশৃঙ্খলা করে কিংবা আপনার গত 15 বছর বা বিগত দিনের গোপন তৎপরতা যারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন গোপন অভ্যস্তে জড়িত সংগঠন আছে তারা যদি মব সৃষ্টি করার চেষ্টা করে শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা বাংলাদেশের বিভিন্ন অঙ্গনে, নিশ্চয়ই সেই পরিস্থিতি যারা যদি আইনশৃঙ্খলার পরিস্থিতি অবনতি ঘটাতে চায়, আইনশৃঙ্খলা বাহিনী, বিএনপির মতো বড় রাজনৈতিক দল এবং আরও যারা গণতান্ত্রিক ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে, ছোটো ছোটো হোক আকারে, আমাদের সকল দল মিলিয়ে আমরা সব কিছু মোকাবেলা করব। এবং আরেকটা কথা আপনাকে আমি স্পষ্ট বলে দিই যে জুলাই মাস চলছে এখন। গত বছর এই জুলাই মাসে অনেক গুলি হয়েছে, অনেক গুলিবিদ্ধ হয়েছে। সন্তান হারিয়েছে তার পিতামাতাকে, মা হারিয়েছে তার সন্তানকে, ভাই হারিয়েছে তার বোনকে, বোন হারিয়েছে তার ভাইকে, নারী হারিয়েছে তার স্বামীকে। এরকম অসংখ্য রক্ত চলেছে সমগ্র বাংলাদেশে জুলাই মাসে। 15 বছর তো হয়েছেই, 15 বছর শাপলা চত্বর আপনার নিমতলী বিভিন্ন জায়গায় হয়েছে, কিন্তু জুলাই মাসে অনেক ঘটনা ঘটেছে। সেই জুলাইকে আড়াল করার জন্য, জুলাইকে পিছনে নিয়ে কারা এখন নতুন করে সৃষ্টি করতেছে মানুষ যেন জুলাই ভুলে যায়। 5ই আগস্ট আসতেছে, 5ই আগস্ট যেন মানুষ ভুলে যায়, সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এবং এই সকল ব্যাপারে কিন্তু আমাদের দেশের মানুষ খুব কনসার্ন। টেলিভিশনে কিংবা কোথাও কোথাও এসে বিভিন্ন ফেসবুকে দেশে থেকে বিদেশে থেকে নানা রকম এনার্কি সৃষ্টি করতে চেষ্টা করতে পারে, কিন্তু এদেশের জাগ্রত জনতা যারা আছে, 3.5 কোটি যে তরুণ ভোটার আছে যারা ভোট থেকে বঞ্চিত, যারা 18 কোটি জনগণ আছে, 12 কোটি ভোটার আছে, তারা কিন্তু কনসার্ন আছে। তারা জানে যে একটি গণতান্ত্রিক পথে আমরা এগোচ্ছি, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সমস্ত সমস্যার সমাধান হবে এবং আমরা সেই পথে এগোচ্ছি। বিএনপিকে দোষারোপ করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, তবে এটা ঠিক, বিএনপি একটা বড় রাজনৈতিক দায়িত্বশীল দল। কখনো কখনো কোনো সমস্যা হইলে সরকারকে না বলে বিএনপির কাছে মানুষ প্রত্যাশা করে, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার। সে কারণে আমরা বলবো যে আমরা অখুশি, আমরা দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছি, এমন কাজ করে যাবো। এবং তারেক রহমানের নির্দেশিত পথে আমরা প্রত্যেকটা নেতাকর্মী আমরা অবিচল, এবং তিনি এত বেশি কঠিন। এবং আমার যে দেশে যদি আল্লাহ পাক কবুল করেন, তার কারণে যদি বাংলাদেশের নির্বাচিত রাষ্ট্রনায়ক হন বা নির্বাচিত হন, আমার মনে হয় কেন জানি যে বিএনপির যারা এখনো ভুল পথে আছে, বিএনপিতে থাকতে পারবে না যে কজন আছে। ধন্যবাদ সেই নেতা। ধন্যবাদ ভাইরা। প্রথম আভ্যন্তরীণ কোন্দলে হত্যাকাণ্ড, তাদের কেন্দ্রীয় 2 জন বড় নেতার 2 গ্রুপ হত্যাকাণ্ডটা ঘটিয়েছিল শুরু এবং ওই কারণে বললাম অনেকেই শুনছে না, সবাই শুনছে না। গণতান্ত্রিক রাজনৈতিক দলে অনেক দলেরই আভ্যন্তরীণ কোন্দল আছে, ঘটনা দুর্ঘটনা আছে, অ্যাক্সিডেন্ট আছে। একটা পরিবারের মধ্যে হয়, একটা সমাজের মধ্যে হয়, গ্রামে গ্রামে হয়, ঘরে ঘরে হয়। ভাই একেবারেই যেটা বলছিলেন রফিক ভাই, যে এবং এভাবে বললেন যে বাংলাদেশে এখন পর্যন্ত বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাদের দায়িত্বও অনেক বেশি এবং তার বিরুদ্ধে ক্যাম্পেইন অনেক বেশি। বড় রাজনৈতিক দল, ছোট রাজনৈতিক দল, এগুলো এখন আর ইস্যু না। ইস্যু হলো 5 তারিখের পরে আপনার রাজনীতিটা প্রতিযোগিতার হবে, প্রতিহিংসার না, এবং 100% বিরোধিতার রাজনীতি করার কোনো সুযোগ নাই। এখন বিএনপি চাঁদাবাজ, এনসিপি আপনার দখলবাজ, বা বিএনপি দখলবাজ, এনসিপি চাঁদাবাজ, জামাত 71 যুদ্ধ অপরাধী, তাহলে ভালো কে? ভালো হলো এনজিও প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এই যে রাজনীতির একটা বিরাজনীতিকরণ প্রক্রিয়া, হামিদ কারজাই মডেল, এটা দেশকে কোথায় নিয়ে যাবে? ফলে আপনার এবং বিএনপি জামাতের ভিতর যদি ঝগড়া সংঘাত আপনাকে এই জায়গায় নিয়ে যায়, এটা একটা ভাতৃঘাতী সংঘাতের রূপ নেবে এবং এটা শক্তিশালী করবে আমাদের চিহ্নিত, পরীক্ষিত, দীর্ঘ সময়ের প্রতিবেশী শত্রু রাষ্ট্র এবং আমাদের এখানকার এই যে পতিত স্বৈরাচার যেটাকে বলি, ফ্যাসিবাদ যেটা বলি, এখানে আমরা শুধু ফ্যাসিবাদের মাথাটা গেছে, তার পুরা শরীর, তার পুরা কাঠামো রয়ে গেছে। এবং আমাদের বাংলাদেশে যেটা লাগবে সেটা হলো আমাদের এখানে একটা প্রাতিষ্ঠানিক গণতান্ত্রিক চর্চা লাগবে। সেটা ব্যক্তিকেন্দ্রিক গণতন্ত্র না। তারেক রহমান একা সফল হইতে পারবে না, একজন নেতা কিছু পারে না। মানে গভর্নমেন্ট ইজ নট অলওয়েজ সলিউশন, ইটস অলসো পার্ট অফ প্রবলেম। গভর্নমেন্ট আপনার সব কিছু করে দিবে না, এই জন্য ইমপার্সোনাল সরকার, ক্ষমতা, রাষ্ট্র, এটাকে আমরা ইমপার্সোনালি দেখব। এটা কোনো ব্যক্তির উপর যদি আপনি আশা করেন, আপনি হতাশ হবেন। এই জন্যই তো সংস্কার প্রক্রিয়াগুলো শেষ করা দরকার। ভাই আমি যদি বলি, কিন্তু আওয়ামী লীগের পতনের পরে তারেক রহমান যখন নির্দেশ দিয়েছেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিল তাদের পতন পরে 1.5 লাখ। ধন্যবাদ জনাব শরীফ, ধন্যবাদ।